আমাদের প্রথম কি নষ্ট হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা হলো? আমাদের দেশে তো লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে সব সময় আছে। সবচেয়ে বেশি বলা হয় মানুষ মারা গেলে লাশ তোলার সময় আর ফকিরের ভিক্ষার সময়, ঠিক না? তারপর আছে তো নাকি, তে নষ্ট হবে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ কেন কিভাবে নষ্ট হলো এটা জানতে গেলে আমাদের একটু ব্যাকে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে মাবুদ নেই। মাবুদ মানে যার ইবাদত করা হয়, আর ইবাদত মানে গায়াতুত তাদাল্লুল, চূড়ান্ত ভক্তি, চূড়ান্ত বিনয়, চূড়ান্ত অধীনতা। তাহলে চূড়ান্ত ভক্তি করার জন্য, চূড়ান্ত অধীনতা প্রকাশের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই। আরবের যারা কাফের ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহু মানতো? মানতো না। তারা আল্লাহ এক মানতো? তারা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা রব্বুল আলামিন নেই তাকে মানতো? আমি আপনাদের দেশে ওয়াজ করতে ভয় পাই, কারণ আলেম ওলামার দেশ, ঘরে ঘরে আলেম, বড় বড় আলেম। তারপরও ভয় সহ বলছি যে আরবের কাফেররা সব মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না, কিন্তু আল্লাহ এক মানতো। আল্লাহ ছাড়া কোনো রব নেই মানতো। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই বিশ্বাস করত। অর্থাৎ তারা বিশ্বাস করত লা রব্বা ইল্লাল্লাহ, লা খালেকা ইল্লাল্লাহ, লা মালেকা ইল্লাল্লাহ, লা কাদেরা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, সবই মানত। এগুলো কোরআনে আছে, উলামায়ে কেরাম জানেন। আল্লাহ কোরআন কারীমে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি যদি আরবের কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছেন, কে বানিয়েছেন? আরবের কাফেররা কার কথা বলতো? সায়াকুলুনাল্লাহ। তারা বলতো লা খালিকা ইল্লাল্লাহ। কুল মান রাব্বুস সামাওয়াতি সাব'উ ওয়া রাব্বুল আরশিল আযীম। সাত আসমান এবং আরশ আযীমের রব কে? আল্লাহ। আবু জাহেল কার কথা বলতো? আবু জাহেল বলতো লা রাব্বা ইল্লাল্লাহ। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি। সকল ক্ষমতা, মালিকানা, সার্বভৌমত্ব কার হাতে? সর্বশক্তিমান কে? আল্লাহ। আবু জাহেল কার কথা বলতো? আবু জাহেল বলতো সায়াকুলুনা লিল্লাহ। আল্লাহ কোরআনেই বলে দিয়েছে। এরকম অনেক আছে। আবু জাহেল আল্লাহকে মাবুদ মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া